দেখো বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, গোলমরিচ চিকেন। এটা একদম রেস্টুরেন্ট স্টাইলেই করেছি। তোমরা একবার বানিয়ে দেখো, বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে বলো। খুবই সুন্দর হয়েছে। প্রথমে দেখো, আমরা চিকেনটাকে তোমরা সে লেগ পিসও নিতে পারো, নাহলে বোনালার যে কোনো মাংস তোমরা নিতে পারো। তারপর প্রথমে এটাকে নুন দিয়ে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা লেবু দুভাগ মানে হাফ ভাগ লেবু রস নিয়েছি। নেওয়ার পর এটাকে ভালো করে মাখিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে আধ ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখে দেবো। এবার গোলমরিচ গুঁড়োটা কীভাবে দেবে দেখো। প্রথমে একটা পাত্রের মধ্যে কড়াইয়ের মধ্যে একটুখানি খানিকটা গোলমরিচ, আমি 10 গ্রাম গোলমরিচ নিয়েছি। গোলমরিচটাকে প্রথমে একটুখানি ভেজে গুঁড়ো করে নিতে হবে। তোমার শিলনোড়াতেও গুঁড়ো করতে পারো বা মিক্সচারও গুঁড়ো করতে পারো, আমাদের সাথে হয়তো যেভাবে পারো একটু ফাটা ফাটা মতো গুঁড়ো করে নিতে হবে। তারপরে ওটাকে মাখিয়ে নিতে হবে। নিয়ে আমি দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার কড়াইতে দেখো পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে হালকা করে, পিঙ্ক কালার যেই আসবে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে। এবার আদা রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে এটাকে হালকা করে ভেজে নেব। 10-15 কোয়া আমি রসুন দিয়েছি, 4 পিসের মতন আমি আদা দিয়েছি, শুকনো করা 4 পিস। এবার যখন এটা পিঙ্ক কালার হয়ে যাবে, এটার মধ্যে তুমি 2 কাপ জল দিয়ে দেবে। তোমরা হালকা নেড়ে বয়েল করে নিতে হবে, যতক্ষণ না জলটা গায়ে আসবে ততক্ষণ এটা নাড়তে হবে। দেখো জলটা শুকিয়ে এটা অলরেডি কুক হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এটাকে একটা বোলের মধ্যে তুলে রাখবে। যতক্ষণ না এটা ঠান্ডা হবে ততক্ষণ এটা রেখে দেবে। তারপর ওর মধ্যে 3 কাপ দই অ্যাড করতে হবে। গরম অবস্থায় দইটা দিলে জল কেটে যাবে, তাই ঠান্ডা করার পর দইটা অ্যাড করতে হবে। 3 চামচ দই অ্যাড করতে হবে। দিয়ে এটাকে একটা মিক্সার করে দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। তারপর দেখো কড়াইতে একটু সাদা তেল দিয়ে মাখন দিয়ে দিলাম 1 চামচের মতন, 1 চা চামচের মতন মাখন দিয়েছি। তারপরে একটা তেজপাতা, ওটা 4-5 এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারুচিনি দিয়ে দিলাম। এতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা থেকে। ওই ঢাকনাটা খুলে দিয়ে মাংসগুলোকে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কুক করে নেব চিকেনটাকে। সেই কড়াইটা মাখিয়ে মধ্যে চিকেনটা করে দেখে সুন্দর গন্ধ হচ্ছে। তারপরে 2-4 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়ে দেবো। 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আবার করে নেব। ধনের গুঁড়োটা দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর
আমার হয়ে গেছে। এবার বেটে রাখা সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে কুক করে নিতে হবে। এটাকে প্রথমে কষিয়ে নিন। দেখো এটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। টক দইয়ের পেস্টটা সামঞ্জস্য করার জন্য 2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। এরপর এটাকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আবার ওই গুঁড়িয়ে রাখার পরে গোলমরিচের গুঁড়োটা আবার দিয়ে দিলাম। 2 চামচের মতন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দেখো আমার অলরেডি রান্না হয়ে গেছে। কী যে স্বাদ হয়েছিল তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো।